পুতিনের জন্য সময় বাড়িয়েছেন ট্রাম্প। গত সপ্তাহে ওয়াশিংটনে আলোচনার পর সরাসরি পুতিন জেলেনস্কি বৈঠকের ঘোষণা দেন আমেরিকার প্রেসিডেন্ট। 2-1 সপ্তাহের মধ্যেই এই বৈঠক হবে বলেও জানান তিনি। আর তা না হলে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞারও হুঁশিয়ারি দেন। যদিও ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠক ঘিরে বেড়েই চলেছে অনিশ্চয়তা। সামনে এসেছে যুদ্ধ বন্ধে ইউক্রেনকে দেয়া রুশ প্রেসিডেন্টের 3 শর্ত, যেখানে দোনবাসের নিয়ন্ত্রণ, ন্যাটোর আশা ত্যাগ এবং ইউক্রেনের মাটিতে কোনো পশ্চিমা সেনা মোতায়েন না করার মতো বিষয় রয়েছে। শুক্রবার ট্রাম্প জানান 2 নেতাকে একসাথে বসার সুযোগ দিতে আরও সময় দেবেন তিনি। পুতিন ও জেলেনস্কি একসাথে বসতে যাচ্ছেন কিনা আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। তারা দুজন তেল ও ভিনেগারের মতো, বিভিন্ন কারণেই তাদের ঐকমত্য হয় না। তবে আমরা অপেক্ষা করব। যদি শেষ পর্যন্ত তারা একসাথে না বসে, তাহলে নিষেধাজ্ঞা ও শুল্ক দুটোই আমরা তৈরি রাখব। এর মধ্যেই রাশিয়া শান্তি চায় না বলে অভিযোগ এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জানান 2 নেতার সরাসরি বৈঠক এড়িয়ে যুদ্ধ দীর্ঘায়িত করতে চাচ্ছে মস্কো। ফলে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা দিতে পশ্চিমাদের আহ্বান জানান তিনি। পুতিনের সাথে দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় বৈঠকের জন্য আমি প্রস্তুত। যুদ্ধ বন্ধে এই আলোচনা এখন গুরুত্বপূর্ণ। তবে রাশিয়া তা এড়াতে সবকিছু করছে। তারা যুদ্ধ বন্ধ করতে চাইছে না। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, এজেন্ডা ঠিক হলেই জেলেনস্কির সাথে মুখোমুখি বৈঠকে বসবেন পুতিন। তবে সেই এজেন্ডাই এখনো চূড়ান্ত হয়নি। শুক্রবার ট্রাম্পের সাথে বৈঠক নিয়ে কথা বলেন রুশ প্রেসিডেন্টও। তবে তার আলোচনায় জেলেনস্কির সাথে বৈঠকের কোনো আভাস পাওয়া যায়নি। আমেরিকা রাশিয়া সম্পর্ক সবচেয়ে তলানিতে ঠেকেছিল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর এখন অন্ধকার কেটে আলোর দেখা মিলছে। আমি নিশ্চিত ট্রাম্পের সময়ে এই সম্পর্ক পুনঃস্থাপন হবে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।